তো এই পর্বে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের একদম গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক, ইফ ইলস স্টেটমেন্ট। আমরা যখন কোনো একটি সিদ্ধান্ত নিতে চাই, মানে একটা সত্য যদি পূরণ হয় তাহলে একটা কাজ হবে, আর না হলে অন্য একটা কাজ হবে, তখন আমরা ইফ ইলস ব্যবহার করে থাকি। আর এটি একেবারেই, যদি বলি, একদম বাস্তব জীবনের মতো। একটি উদাহরণ দিই। ধরেন আপনি রাস্তা পার হচ্ছেন, সামনে ট্রাফিক লাইট। লাইট যদি লাল হয় তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন, আর যদি সবুজ হয় তাহলে আপনি রাস্তা পার হবেন। এই চিন্তা ভাবনা থেকে আমাদের ইফ ইলস দিয়ে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এখন আসি ইফ স্টেটমেন্ট এবং যে ইলস, এই এই স্টেটমেন্টগুলোর গঠন প্রণালী কি, কাজ কি, সেই বিষয়টা আমরা বুঝে নিব। প্রথমে হচ্ছে ইফ। ইফ মানে হলো যদি, আর ইলসের মানে হলো না হলে। তো আমরা যদি যে স্ট্রাকচার বা কাঠামো যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেটা ঠিক এরকমই দেখায়। আমাদের ইফ এর ভেতর থাকবে আমাদের কন্ডিশন। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের এই ভেতরে কোডটি এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে ইলসের মধ্যে চলে আসবে, অর্থাৎ এই কোডটি এক্সিকিউট হবে। যদি সত্য হয় তাহলে কন্ডিশন এটাতে থাকবে, আর যদি মিথ্যা হয় তাহলে কন্ডিশন এখানে চলে আসবে। তো আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা তৈরি করে নিচ্ছি। আমরা এখানে জাস্ট লিখে দিলাম যে লেট এজ, আমরা লিখে দিলাম যে 18 লিখে দিলাম। ওকে, সো আমাদের ইফ ইলস যে স্টেটমেন্ট সেটা কিভাবে শুরু হয়? ইফ দিয়ে। ইফের মধ্যে এই ব্লকের মধ্যে মূলত আমাদের কন্ডিশন থাকে, অর্থাৎ এই প্রথম যে অংশ সেই অংশের মধ্যে আমাদের কন্ডিশন থাকে। কন্ডিশনের মধ্যে আমি বলে দিলাম যে এজ, যদি আমরা এখানে বলে দিলাম যে 18 এর বড় যদি হয়, 18 বড় যদি আমাদের এই এজটা যদি আমাদের 18 বড় হয় তাহলে হচ্ছে কি, আমরা এই ব্লকটা এক্সিকিউট হবে যেখানে কনসোল লক। এরপর হচ্ছে ইলস, এখানে এক্সিকিউট হবে যে ইউ আর মাইনর। সো এখানে আমরা লক্ষ্য রাখছি যে আমরা একটা ইনপুট নিয়ে আছি এই জায়গায়, এটা হচ্ছে এজ কত, 18। তো এখানে একটা শর্ত দিয়ে দিলাম যে যদি 18 এর বড় হয় তাহলে আমাদের এটা এক্সিকিউট হবে, যদি ছোট হয় তাহলে এটা এক্সিকিউট হবে। তো আমরা এই কোডটা যদি রান করি আর ইনস্পেক্টে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, ওকে, আমরা ইনস্পেক্টে যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ আর অ্যাডাল্ট, কারণ আমরা সত্যের মধ্যে বলে দিয়েছি যে 18 সমান বা 18 বড় যদি হয়ে থাকে তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। এখানে এই সত্যটা কিন্তু পাচ্ছি, হ্যাঁ, 18 সমান বা 18 বড়, কারণ এটা দেখতে পাচ্ছি 18 সমান আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি এখানে বলে দিলাম যে 30, আমাদের এজ হচ্ছে 30, তাহলে আমরা এখানে দেখি সত্যটা ঠিক আছে কিনা। 18 থেকে আমাদের এজ বড়, অর্থাৎ এটি বড়, হ্যাঁ সত্য, 18 থেকে আমাদের এটি বড়, কারণ আমাদের এই এজের ভ্যালু হচ্ছে, মান হচ্ছে 30, তার মানে আমরা এটাই দেখতে পাবো। ওকে, আমরা সেমভাবে অ্যাডাল্টই দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা 18 ছোট লিখি, এখানে দিয়ে দিলাম 15, তাহলে আমাদের ব্লকটা কিন্তু কাজ করবে না, এখানে ফলস চলে আসবে, যার কারণে সে কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, কারণ এখানে তো সেই সত্যটা কিন্তু পাস করেনি। এই সত্যটা যদি মিলে যায় তাহলে সে এই ব্লকের মধ্যে থাকবে, যদি না মিলে তাহলে ইলসের মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ইফ ইলসের কাজ। তো আমরা চাইলে ইফ ইলসের ভেতর মাল্টিপল কন্ডিশনও দিতে পারি। এখন মাল্টিপল কন্ডিশন কি? মাল্টিপল কন্ডিশন হচ্ছে, আমরা এটা কেটে দিলাম, এখানে দিলাম যে লেট মার্ক, আমরা একটা মার্ক নামক একটা ভেরিয়েবল এখানে বলে দিলাম যে 75। তো এই জায়গায় আমরা যেটা করি যে ইফ আমরা এখানে বলে দিলাম যে মার্ক যদি 80 বা 80-র উপরে থাকে তাহলে এই জায়গার কোডটা এক্সিকিউট হবে, যেটা আমরা অ্যাপ্লাস বলবো। এখন আরও সত্য থাকতে পারে, আমরা তো এখানে একটা সত্য দিয়েছি, আমাদের মাল্টিপল সত্য থাকতে পারে। যদি মাল্টিপল সত্য থাকে তাহলে আমরা সেই সত্যগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে বলে দেব ইলস। ইলসের পরে আপনাকে, যদি আপনার মাল্টিপল সত্য থাকে তখন কিন্তু আপনাকে আবার ইফ দিতে হবে। ইফ, এই ইফ দেওয়ার সাথে সাথে আমাদের এই সত্যটা এখানে লিখতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে হবে। তো আমাদেরকে এই জায়গায় সত্যটা লিখতে হবে।
এখানে আমরা বলে দেব যদি আমরা 70 বা 70-এর উপর যদি থাকে তাহলে আমাদের এই জায়গায় কোডটা এক্সিকিউট হবে। যেখানে আমরা a+ দিয়েছি সেই জায়গায় হবে আমাদের এই জায়গায় হবে ধরে নিলাম a 70 যেহেতু সেটাকে আমরা a ধরে নিলাম। সেম ভাবে আমি এলস দিয়ে দিলাম, আবার ইফ দিলাম। আমার আর একটা আমি কন্ডিশন এখানে লিখব। তাহলে এই কন্ডিশনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটা একটু কপি করি, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জায়গায় আমরা দিতে পারি যে 50। তাহলে আমাদের কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছি সে বি। এরপরে সর্বশেষ যদি আমাদের আর কিছু না থাকে জাস্ট বলে দেব ইলস, জাস্ট বলে দিব কনসোল লগ সি। ওকে, এই জিনিসটা আমরা যদি লক্ষ্য করি প্রথমে সে এখানে আসবে, এই ব্লকটা চেক করবে, যদি সত্য পায় তাহলে এতটুকুর মধ্যে সে স্টপ হয়ে যাবে। যদি সেটা এতটুকু অংশ যদি সত্য না পায় তাহলে কোথায় চলে আসবে, সে এই অংশের মধ্যে সে চেক করবে। যদি এখানে সত্য পায় তাহলে এখানে এসে স্টপ হয়ে যাবে। যদি হ্যাঁ এখানে সত্যতা পেল না তাহলে সে কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে এবং এখান থেকে এসে যদি সত্য পায় তাহলে এটা এক্সিকিউট করবে। আর যদি না হয়, এখান থেকে যদি কোনো একটাও না হয়, তাহলে সত্যতা না হয়, তাহলে এই জায়গায় এসে সেইটা প্রিন্ট করে দেবে। আমাদের মার্ক কত আছে, 75 আছে। দেখেন 75 জিনিসটা কিন্তু আমরা কি এই সত্যর মধ্যে পাচ্ছি? এখানে যে সত্যতা দিয়েছে 80 থেকে বড়, 80 সমান বা 80 থেকে বড়, কিন্তু আমরা মান পাচ্ছি তো 75। তার মানে আমাদের এটা এখানে আসবে না। এখন এই অংশের মধ্যে আসি। এই অংশে বলছে 70 বা 70 থেকে বড়। হ্যাঁ, 70 থেকে বড় তো এটা আছে, তার মানে আমাদের এই অংশের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে। আমরা যদি রেজাল্ট একটু দেখি তাহলে এ পাচ্ছি। সেমভাবে আমরা এখানে কিন্তু এই এটাই পাচ্ছি। এখানে যদি আমি বলে দিই যে 30, দেখেন এই 30টা কিন্তু এখানেও পাচ্ছে না, এই জায়গায়ও পাচ্ছে না, এই জায়গায়ও পাচ্ছে না, তাহলে কোথায় চলে যাবে, সর্বশেষে চলে যাবে এই জায়গায়। তাহলে তখন হয়ে যাবে এটা সি, আমরা পাচ্ছি সি। এইভাবে মূলত আমাদের এই ফিল্ডস যে স্টেটমেন্ট সেটা কাজ করে। আর আমাদের মাল্টিপল কন্ডিশন নিয়েও আমাদেরকে কাজ করতে হয়। যদি আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে ইফ-এলস স্টেটমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে হয়। তো ইফ-এলসের বদলে আমরা অন্যভাবেও এটা ব্যবহার করতে পারি, তবে আমাদের ইফ-এলসটা অবশ্যই শিখতে হবে। ইফ-এলসের মাধ্যমে আমরা লজিক চেক করে সত্যতা যাচাই করে সেই অংশটুকুই আমরা এক্সিকিউট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ।